ফেসবুকে ক্রিয়েটর বেশি হওয়াতে ইনকাম বন্ধ করে দিছে, এরকম একটা মনোভাব আমাদের সবার ভিতরে আছে। ইভেন অনেকে বলতেছেন ভাই ক্রিয়েটর অনেক বেশি বেড়ে গেছে, সেজন্য ফেসবুকের ইনকাম বন্ধ করে দিছে। এখন আসলে সত্যটা কি? কন্টেন্ট মনিটাইজেশন আসার পর থেকে ইনকাম সব থেকে বেশি ডাউন এবং কি ইনকাম দিন দিন কমে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কথা হচ্ছে আপনাদের যে মনোভাবটা ক্রিয়েটরের বিষয়টা নিয়ে, তো এই বিষয়গুলো ক্লিয়ার করব। আসলে ফেসবুকে ক্রিয়েটর বাড়লে ইনকাম বন্ধ হতে পারে কিনা, বা ইভেন স্টিল এখন বন্ধ করছে কিনা, ঠিক আছে? চ্যানেলটা যারা নতুন আসছে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশনে আসি, সবার ইনকাম ডাউন। ইভেন আপনি যদি হাজার হাজার ভিউজ ইনক্রিজ করেন তারপর আপনাকে ইনকাম দিচ্ছে না। হ্যাঁ, বিষয়টা কিন্তু এইরকমই। তো এখন ইনকাম নিয়ে যে ইস্যুটা, এখানে আপনারা সবাই বলতেছেন ক্রিয়েটর বেশি হওয়াতে ইনকাম দিচ্ছে না। তো এটা যদি আমরা লজিক্যালি বুঝি তাহলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আপনারা যারা বলতেছেন ফেসবুকে ক্রিয়েটর বাড়াতে ইনকাম বেশি বন্ধ করে দিছে, এখন আপনার কি মনে হয় ফেসবুকে শুধুমাত্র ক্রিয়েটরই দিন দিন বাড়তেছে, অ্যাডভার্টাইজার কোম্পানি কি বাড়তেছে না? অবশ্যই বাড়তেছে। তাহলে অ্যাডভার্টাইজার কোম্পানিও আসতেছে, ক্রিয়েটরও আসতেছে, ঠিক আছে? প্রতিনিয়ত কিন্তু কেউ না কেউ অ্যাডস রান করতেছে। তাহলে ক্রিয়েটর বেশি হওয়াতে ইনকাম বন্ধ করে দিছে, ইনকাম কমে গেছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারাই নিজেরাই ভাবুন, ঠিক আছে? ইনকামের যে বিষয়টা, এখানে এখন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন নতুন একটা টুলস আসছে, সেই জন্য যে কোনো একটা প্রবলেমের কারণে তারা ইনকাম কম দিচ্ছে। আরও একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ফেসবুকের ইনকাম বলেন, কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম বলেন, 100% সকল ক্রিয়েটরের কিন্তু কমে নাই। কিছু ক্রিয়েটরের কিন্তু এখন ইনকাম হচ্ছে, এবং কী জন্য ইনকাম হচ্ছে, কী কারণে ইনকাম হচ্ছে, এটা ফেসবুক ছাড়া কেউ জানে না। কিছু কিছু ক্রিয়েটরের ইনকাম কিন্তু এখনও হচ্ছে ঠিকঠাক মতো, ঠিক আছে? আবার এমনও আছে তাদের ইনকাম এতদিন কম ছিল, এখন আবার বেড়ে গেছে, ঠিক আছে? আশেপাশে খোঁজ নিয়ে দেখেন, জানতে পারবেন। তাহলে যদি একেবারে টোটালি 100% ক্রিয়েটরের আপনার ইনকাম বন্ধ হয়ে যেত বা আর্ন বন্ধ হয়ে যেত, সেক্ষেত্রে আমরা বুঝে নিতাম যে ফেসবুকে হয়তো ইনকাম আর দিবে না, যেহেতু ক্রিয়েটর বেড়ে গেছে, ঠিক আছে? এবং এটাও ধরে নিতে পারতাম যে দিন দিন যেহেতু ফেসবুকে ক্রিয়েটর বাড়তেছে, সেজন্য হয়তো ফেসবুকের ইনকামটা কমে যাচ্ছে। বিষয়টা কিন্তু এরকমও না, কারণ ক্রিয়েটর একদিক থেকে আসতেছে, অ্যাডভার্টাইজার কোম্পানি আরেক দিক থেকে আসতেছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত ফেসবুকে অ্যাডস রান করাচ্ছে, নতুন নতুন কোম্পানি আসতেছে, নতুন নতুন স্পন্সর পাচ্ছে তারা। তাহলে সেগুলো হিসেব করবে কে? শুধু ক্রিয়েটর বাড়তেছে এটা হিসেব করলে তো আমাদের হবে না। অ্যাডভার্টাইজার কোম্পানি যে আসতেছে এটাও আমাদেরকে হিসেব করতে হবে, তাই না? তো যেহেতু ফেসবুক এখন ইনকামের বিষয়টা নিয়ে একটু প্রবলেম চলতেছে, শুধু এই ক্রিয়েটর বাড়তেছে এই চিন্তাটা না, আরও বিভিন্ন চিন্তা আমাদের মাথায় আসতেই পারে, স্বাভাবিক। যেহেতু ইনকাম নিয়ে সমস্যা চলতেছে, যত চিন্তাই আসুক না কেন কেউ হতাশ হবে না, একটা সময় এটা ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? এরকম অনেক নজির আছে ফেসবুকের, যে ইনকাম ডাউন হয়ে গেছে, কমে গেছে, বন্ধ করে দিছে, তারপরে কিন্তু আবার ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এগুলো তাদের সিস্টেমে কাজ করে, তারা তাদের মতো করে প্ল্যান করে কিন্তু কাজ করে। সেক্ষেত্রে আমরা তাদেরকে বোকা ভাববো না, এবং কি একটা প্ল্যাটফর্মের আর্নিং বন্ধ হয়ে গেলে সেই প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়, ঠিক আছে? সেক্ষেত্রে এগুলো আমরা মাথায় রাখবো। শুধুমাত্র নিজের ভিতরে কনফিউশন তৈরি করে নিজে ডিমোটিভেট হব না, ঠিক আছে? এ ছিল কমপ্লিট ভিডিও। অনেকে কনফিউশনে ছিলেন এই বিষয়টা নিয়ে। ফেসবুকের মিক্স কন্টেন্ট নিয়ে বড় একটা মিস্টেক আমাদের হচ্ছে, সবার ভিতরে একটা প্রবলেম তৈরি হচ্ছে। যদি এই বিষয়টা ক্লিয়ারলি জানতে চান তাহলে এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।